শোন সোমা, জানোই তো আমি তো চাকরি করি সরকারি। সপ্তাহে 2 দিন ছুটি পাই, তবু লাগাইয়া সময় দিই, তাছাড়া তো সময় পাই না। আর তোর ভাইয়ের প্রতি একটু খেয়াল রাখিস, যে সময় যেটা চাই একটু দিস, শুনছো? একটা কথা বলবো? কি বল? বলবো। বল। দুলাভাই তোমার অনেক ঠকায়। কি বলো তুই? শুধু ঠকায় না, তার চরিত্রেও সমস্যা আছে। তোর মাথা ঠিক আছে? কি বলো তুই এগুলো? তুমি তো বাসায় থাকো না, দুলাভাই প্রতিনিয়ত তোমার ঠকাইতেছে। কি বলো তুই এগুলো? এগুলো আর কোনো সময় বলবি না। তোর দুলাভাইরে আমি অনেকটা বিশ্বাস করি, অনেকটা ভালোবাসি। আর বিশ্বাস করি বিদেই তো আমি এই বাসায় রেখে যাই একা একা। তুমি তো দুলাভাইরে বিশ্বাস করো, অনেক ভালোবাসো। দুলাভাই তোমার ভালোবাসে না। তোর দুলাভাই না আমার অনেকটা ভালোবাসে, আমিও ওরে অনেকটা ভালোবাসি। আর বিশ্বাস করি বিদেই তোর লাগে আমি রাইখা যাই একা। তুই তো বাসায় একা থাকো, আমি অনেকটা বিশ্বাস করি, বুঝছো? আর এইসব কথা কোনো সময় বলবি না। তুমি তো তোমার জামাইয়ের অন্তর মতো বিশ্বাস করো, সেই সুযোগটাই ভাইয়া কাজে লাগাইতেছে। আচ্ছা, তুই যে এই কথাগুলো বলতে আছো, তোর কাছে কোনো প্রমাণ আছে? তুমি চাইলে আমি প্রমাণ দিতে পারি। আচ্ছা, তোর কাছে কি প্রমাণ আছে? শোনো, আমার কাছে প্রমাণ আছে, আমি দেখা দিতে পারি। শোনো। আচ্ছা, যদি এই কথা মিথ্যা হয় তাইলে তো মনে করো কি করবো আমি, বুঝুই তো। বাসা থেকে না গা ধাক্কা দিয়ে বাইর করে দিম। যা এখন রুমের ভিতরে যা, আমি দেখতে আসি। আচ্ছা। ঠিক দেখতেছেন দুলাভাই মোবাইলে? কিছু দেখি না, কিছু বলবা? অনেক কিছুই তো বলতে চাই। বলো। আপনার কষ্টটা দুঃখটা আমি বুঝি। তাই? হ্যাঁ। দুলাভাই আমার বোনের সরকারি চাকরি করে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বাসায় একদিন থাকে। আমার মনে হয় আমার আপুর কোনো চক্কর চলতেছে। আর মনে হয় আপু আপনারা ঠগাইতেছে। আরে শালিকা শোনো, আমার কি বলদ মনে করতেছো তুমি? তোমার বোন সরকারি চাকরি করে, মাসে 1 লাখ টাকা বেতন পায়, সব টাকাই না আমার কাছে দেয়, বুঝো না? সেই টাকা দিয়ে মন মস্তি করি। আর যে মনের জ্বালা আর চাহিদার কথা বললো না, আমি কি আর বইয়া রইছি? আমি বিভিন্ন জায়গায় যে আমার মনের শরীরের চাহিদা মিলাইতেছি, কথা বোঝো না? দুলাভাই আমি তো জানি আপনি যে ডুব দিয়ে পানি খান। বাইরে যাওয়ার কি দরকার, আশেপাশে চাইলেই তো হয়। তাই? সত্যি? হুম। তুমি আমার মনে আশাটা পূর্ণ করতে পারবা? আমার মনের জ্বালাটা মিলাইতে পারবা? দুলাভাই আপনি চাইলে সবই হবে। সত্যি? হুম। তো সময় নষ্ট না করে চলো। শোনো শালিকা, তুমি এতটা সুন্দর আর তোমার মনে এত কিছু চায়, এটা তুমি আগে বুঝতে পারতাম, তাহলে তুমি বাইরে বাইরে এত কিছু করতাম না। তাহলে ঘরের জিনিস থাকতে আমার বাইরে বাইরে ধরুন কোনো দরকার ছিল না। ঠিক আছে? শোনো, যা হয় ভালোর জন্যই হয়। আমার তো অসুবিধা আছে না, চলো না। দাঁড়ান, আপু যেন না জানে। আরে শালিকা, তোমার আপু কই থেকে জানবে? সে তো অফিসে, আর সে জানবেও না। তুমি যদি না বলো, আমি যদি না বলি, কই থেকে জানবো? আরে দুলাভাই আমি জানি আপনার চরিত্রের যে সমস্যা আছে। আরে শালিকা, আমার চরিত্রের সমস্যা আগের থেকেই আছে। আমি যে এতদিন বাসায় একলা ছিলাম, আমার তো কেউ কিছু বলেন নাই। শোনো, তোমার আপু হইলো সোনার ডিম পাড়া হাঁস। আমার একটা ভুলের জন্য যদি সে ডিম পাড়া বন্ধ করে দেয়, তাহলে আমার আমও যাবে, ছালাও যাবে, ঠিক না? তাই আমি বাইরে বাইরে যা কিছু করছি। আর তোমার নিজের মন থেকে যদি আজকে আমাকে সায় দিছো, তাহলে তোর কোনো বাধাই নেই। আর তোমার আপু হইলে একটা বলো, আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। তাই সেই সুযোগটাই আমি কাজে লাগাই। কথা কি বুঝছো? চলো, সময় নষ্ট না করে আসো। শয়তানের বাচ্চা, তুই কি করতেছ? হ্যাঁ, শয়তানের বাচ্চা, তুই কি করতেছ? ও আমারে সকালবেলা সব কথা কইছে, তোর যে চরিত্রের সমস্যা আছে আমি কিচ্ছু বিশ্বাস করিনি। একমাত্র আমি হবে নিজে চোখে দেখলাম যে তুই কত বড় একটা খারাপ মানুষ। তুই মানুষের মতো বিশ্বাস করতাম, তুই আর এই বিশ্বাসের মর্যাদায় দিলি? হ্যাঁ, বললাম না, তুমি গেলে না অফিসে, তুমি কখন এলে? আমি যদি অফিসে যাইতাম তাই এই রঙ্গলীলা আমি দেখতে পারতাম কিছু? আরে কি বলতেছ? এমনি একটু কথা বলতেছিলাম। এমনি কথা বলতেছিস? তুই বেডরুমে আইসা, হ্যাঁ, তুই বেডরুমে এসে কিসের কথা বলো? আপু প্রমাণ পাইছো? দেখছো আমি বলছি না প্রমাণ দিয়ে দেবো? দেখছো, বলছে তুমি বলো। আরে কি এর প্রমাণ? হ্যাঁ আমি বলো, তুই আমারে বলত কস? তোরে আমি অন্ধের মতো ভালোবাসি, তোর অন্ধের মতো আমি বিশ্বাস করি। আমি কামাই করে তোরে আমি লক্ষ লক্ষ টাকা দিই, এটা আমার বলতামই? হ্যাঁ, কথা কও না কি লিখিয়া? তুই আমার টাকা খরচ করে তুই মাইয়া গুলো রঙ্গলীলা শুরু করছো, এখন আমার বেডরুমে আইছো তুই। দাও, তুমি আমার বিশ্বাস করো, আমি স্যার তোরে কি বিশ্বাস করবো আমি? তোর বিশ্বাসটা করবো কিন্তু বিশ্বাসে কি রাখছো? তোর মতো চরিত্রহীন স্বামীলি আমি সংসার করবো না, তুই বাসা থেকে বাইরে। কি বলতে? বাইরে, তুই আমার বাসা থেকে বাইরে। আমার মাফ করে দাও না। কি মাফ করবে তোর? তোর বাসা থেকে বাইরে কইছি। ও আমার সকালে সব কথা কইছে, আমি কিছু বিশ্বাস করি নাই। তোর আমি ভালোবাসি বিদায়। আরে তোমার উল্টো পুল্টো বুঝে দাও, তুমি উল্টা পুল্টা বুঝে কারণ নিচ্ছে বাইরে তুই আমার বাসার থেকে।
তুই বাইরে, আমার বাসা থেকে কোনো মাপ নাই, বাইরে যা, বাইরে। আর আমি এত ভালো জানতাম, এত বিশ্বাস করতাম, ও দিনের পর দিন আমারে ঠকাই গেছে। বোন ভাগ্যটা ভালো, তুই আমার কথাগুলো কইছো দেখিয়া। অনেক ভুল করছি বোন, তোর অনেক খারাপ কথা কইছি, তুই আমার মাফ করে দিস। আচ্ছা